إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দিলাশ্রম ইসহাক রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমদের রুহের মাগফিরাত কামনার্থে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, রাত অনেক হয়ে গেছে, লম্বা কথা বলবো না। আমি যে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করতেছি এটা হলো মুমিনের সফলতা কোন পথে। আলোচ্য বিষয় মুমিনের সফলতা কোন পথে। আসল কোরআন সুন্নাহ কি বলে? আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চয়ই মুমিনরা সফল, তবে কোন মুমিনরা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু হুজুর সাথে নামাজ পড়ে। যারা কি করে? খুশু হুজুর সাথে নামাজ পড়ে, তারা সফল। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অহেতুক ফালতু কাজ থেকে, শিরক বিদআত কুফরি কাজ থেকে বিরত থাকে, তারা সফল। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে তারা সফল। আল্লাহ পাক এখানে কোন জায়গায় কিন্তু বলেন নাই যে যারা নেতাদের সামসামি করে তারা সফল। হ্যাঁ, যারা জাহাঙ্গীর আলমের সামসামি করে তারা সফল। ওই হুজুর সফল যে জাহাঙ্গীর আলমের ঠিকঠাক সামসামি করে টাকা পয়সা নিতে পারছে। এটা আল্লাহ বলছে। হ্যাঁ, এরা এখন দেখবেন যে জাহাঙ্গীর আলমের বাদ দিয়ে অন্য আলমরে ধরবে, এক আকর্ম দিচ্ছে আরেক আকর্মরে ধরবে, সামসামি করবে। এদের জায়গাটাই সামসামি করা। সমাজ পরিবর্তন হবে না, রাষ্ট্র পরিবর্তন হবে না, কোনোভাবেই হবে না যদি এই আপনারা নিজেরা পরিবর্তন না হয়। দেখেন, আমি এই রাজনীতি কি বলে, রাষ্ট্রনীতি, এগুলো নিয়ে এমন লোকেরা কথা বলে যারা মনে করেন যে রাষ্ট্রনীতি কি, রাজনীতি কি, ইসলাম কি বলে কিছুই জানে না, অথচ এগুলো নিয়ে কথা বলে। এখন সমস্যাটা কোথায়? আমাদের যে জায়গাটাই মূল সমস্যা। দেখেন, আজকে আমরা কিছুক্ষণ আগেও কথা বলে আসলাম ওখানে। আমি আজকে ওই গদ বাঁধা আলোচনা, গদ বাঁধা ওয়াজ করবো না। অনেক তো ওয়াজ শুনলেন। ওই যে কিছুক্ষণ আগেও একটা প্রোগ্রামে মৌসাক বলে আসলাম। দেখেন, আমাদের প্রবলেমটা করবো, আমরা 7 মাস আগে, বেশি দিন হয় না, এই যে উনি বক্তব্যে বললো যে আমাদেরকে বেরি পড়াইলো, ডান্ডা বেরি নিয়ে গেল। আমি তো অনেক এই রাস্তা দিয়ে প্রিজন ভ্যানে পড়ে যেতাম আর কাশিমপুর যেতাম। এটা আমি অনেক টাকায় গাজীপুর বাসিতে দেখতাম, ছোট ছোট ছিদ্র দিয়ে। এটা তো আমার প্রায় ডেইলি রুটিন ছিল। এদিকে আমার পৃথিবী দেখা এতটুকু, আমাদের 3 বছরের পৃথিবী দেখা কতটুকু, ওই যে ছিদ্রটা দিয়ে এদিকে যাইতাম আর দেখতাম। আমি আপনাদেরকে বলি যে
মুমিনের সফলতার পর খুশু খুশুর সাথে নামাজ পড়া, আগে বোঝার চেষ্টা করে। খুশু খুশুর সাথে নামাজ পড়া, এদের সামনে রমাদান আসতেছে, রমাদানে রোজা রাখা, অর্থাৎ আল্লাহর হুকুম পালন করা। কার হুকুম? আচ্ছা, যদি জাহাঙ্গীর আলমের হুকুম আর আল্লাহর হুকুম দুইটা বিরোধ হয়, তাহলে কার হুকুম মানতে হবে? বলেন, কার হুকুম? যদি আমরা জাহাঙ্গীর আলমের হুকুম মানেন, আপনি ইমাম সাহেব হইতে পারেন, খতিব সাহেব হইতে পারেন, জনগণ আপনার মূল্যায়ন করবেন। হাদিয়া দিয়ে জাহাঙ্গীর আলম আমাদের হুজুরদেরকে এমন অবস্থায় নিয়েছিল যে ওই আপনার হাসিনা যখন চূড়ান্ত জুলুমের সময় শুরু করছে, সারা দেশে আন্দোলন হয়েছে। আমি গাজীপুর একটা মাদ্রাসা করছিলাম, আমি ওখান থেকে আন্দোলনের ডাক দিয়েছিলাম। সর্বপ্রথম আমার বিরোধিতা যারা করছে রাজনৈতিক নেতাদেরও আগে বুঝো না আমার, আমি বলছিলাম কেউ যদি না দাঁড়ায় আমি একলা দাঁড়াবো। কিন্তু আমি দেখছি যে সুবহানাল্লাহ, আমি যেটা পাইছি যে জাহাঙ্গীর আলম সিস্টেমে টাকাগুলো হুজুরদেরকে হাদিয়ার সিস্টেমে হোক কিংবা বেতন ভাতা বাড়ায় হোক, সিস্টেমে ওই হুজুরদেরকে তার আয়ত্তে নিয়ে গেছে। আমি ওই দিন বুঝতে পারছিলাম তার আয়ত্তে কিন্তু চলে গেছে এই লোকগুলো। সে চাইলে ওই হুজুরগুলো কথা বলবে, আর না চাইলে আন্দোলন জীবনও করবে। এই অবস্থাটা হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, এই জন্য দেখেন আমরা এই কথাগুলো কেন বলি জানেন? রাষ্ট্রের কথা কিংবা এই জনগণের কথা, এই উম্মার কথা কারা বলবে? 7 মাস আগে এত নির্যাতনের শিকার হইলাম, এত এত ছাত্র জনতা জীবন দিল, এত এত বাচ্চারা জীবন দিল, স্কুলের মাদ্রাসার ছেলেপেলেরা জীবন দিল। আজকে 7 মাস যেতে পারে নাই, আজকে রাস্তাঘাট কোনো জায়গায় কোনো নিরাপত্তা নেই। কি সমস্যা? আজকে রাস্তাঘাটে নিরাপত্তা নেই, এগুলো বলবে কি? আজকে রাস্তাঘাটে আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত। কেউ বলতেছে দ্রুত নির্বাচন দেন, নির্বাচন দিলেই মনে হয় আমরা সব ঠিক করে দেবো, জান্নাত কামাই করবো, জান্নাতের মধ্যে ঢুকাই দেবো। কেউ বলতেছে আমরা সংস্কার, কেউ বলছে আমরা সংস্কার করে ঘুরাই ফেলবো, একেবারে সব সংস্কার করে ফেলবো। আমরা তো সব ঘোরার দিন দেখতেছি, এ জাতি তো দেখতেছে অনেকদিন যাবো। প্রিয় ভাইরা আমার, কথাগুলো কষ্টে বলতেছি, শোনেন। এই জাহাঙ্গীর আলম কয়েকদিন আগে একটা বক্তব্য দেখলাম তার, যে আমাদেরকে যদি ঠিকঠাক মতো বাসায় থাকতে না দেওয়া হয়, রাত্রিবেলায় আমরাও কাউরে ঠিকঠাক মতো ঘুমাইতে দেবো না। বলছে কি বলে না? 4 দিন আগে, আল্লাহ মাফ করুক, সাধারণ মানুষ তো আছেই, এই হুজুররা সহ এই জাহাঙ্গীর আলম রাস্তারাস্তি করে না, এই চাটুকারিতার চামচামি করে একজন রাজনৈতিক নেতাকে এমন স্বৈর শাসক কিংবা জালিম পর্যায়ে আপনি আমি উঠাই দিচ্ছি। আমি এই কথা বললেও আমি বলবো, আপনার ভালো লাগলেও বলবো, না লাগলেও বলবো। আমি এমন মানুষ, কেউ এসে চালাইলেও বলবো, কেউ এসে বারণ করলেও বলবো, কেউ ঠিক বললেও বলবো, না ঠিক বললেও বলবো। তবে আমি গাজীপুরে নিজে বক্তব্য, আমার মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে ওয়ারলেস গেটে আমার মাদ্রাসা ছিল, আমি আন্দোলনে গেছি, এই জন্য আমার মাদ্রাসা তালা মেরে দেওয়া হয়েছে, আমাকে কারাগারে নেওয়া হয়েছে। এগুলো জানে না মানুষ? গাজীপুরে ওলামায়ে কেরাম জানে না? কেউ ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলি শুনেন, কথা মনে রাখতে হবে, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পুরো পৃথিবী যদি ঠিক হতে হয়, আগে আমাদের নিজেদের ঠিক হতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি পরিবর্তন হয়। তা জাতির পরিবর্তন কি? জাতির পরিবর্তন হওয়ার মানে কি? জাতি দেখতেছে এই বিগত 50 বছরে, আপনারা যারা মুরব্বী আছেন, দেখা শেষ, আমাদেরও 15-20 বছর যাবত আমরাও দেখতেছি, এই দল বলেন ওই দল বলেন, এটা জাস্ট আমি দল করি, আমি এই দলের পক্ষে বলি, ব্যাস আমি এটা বলতেই পারি, আমি এটা বলতেই পারি। কিন্তু বিশ্বাস করেন বা না করেন, যেই সত্য যে এই দল আর ওই দল, এই সংস্কার আর ওইটা, যাই বলেন, শান্তি মুক্তি কামিয়াবি পাইতে হলে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে। আজ হোক কাল, এটা বুঝবেন আপনি। আপনি সমাজে বসবাস করেন না, আপনার নিজের যখন নিরাপত্তা থাকবে না, আপনার সন্তানের যখন নিরাপত্তা থাকবে না, তখন আর দলের দালালি চলবে না। তখন আপনিও চিন্তা করবেন, হাই হাই কি হচ্ছে, এখন তো আমার দলের ক্ষমতায় হয়েছে, তো আমার সরকারি ক্ষমতায় হচ্ছেটা কি, বুঝবেন তখন। যদি না বুঝেন যে নিজে তো আমি বুলেট প্রুফ গাড়ি কিনবো, প্রয়োজন অস্ত্র লাইসেন্স করবো, নিজের খায় আসা। শুনেন, এই দেশে তথাকথিত গণতান্ত্রিক রাজনৈতিক গুলো, আল্লাহ মাফ করুক, বেশিরভাগ হলো পকেট আর পেটের ধাক্কা ছাড়া কিছু নেই। জাতি নিয়ে চিন্তা, উম্মা কেন্দ্রিক চিন্তা খুব কম, খুব কম মানুষের মধ্যে আমি পাইছি। উম্মা কেন্দ্রিক চিন্তা আসলে আমাদের কি পাবে?
আমরা যারা জাতীয় নেতৃত্ব দিতে চাই, জাতীয় পর্যায়ে যদি নেতৃত্ব দিতে চাও, জাতির পাঁচ বুঝতে হবে। এ জাতি ইসলামকে ভালোবাসে, এ জাতি কাকে ভালোবাসে? ইসলামকে ভালোবাসে না? ইসলামের পাঁচ যদি না বোঝা যায়, আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে আপনার বক্তব্য নেই, আপনি কিভাবে নেতৃত্ব দিবেন? রাসূলকে নিয়ে কটূক্তি করতেছে আপনার কোনো বক্তব্য নেই, আপনি কিভাবে মুসলিমদের নেতৃত্ব দিবেন? আপনাকে সামনাসামনি কিছু বলবেন আপনি বড় কেউ, কিন্তু আড়ালে ঠিকই বলবে যে এই লোকটা ইসলামের পক্ষে না। ঠিক না? অতএব আমি যে কথা বলতেছি, মুসলমানদের সফলতা এটা এমন এক পথে, যে পথে চাটুকারিতা নেই, যে পথে দালালি নেই, যে পথে চামচামি নেই, যে পথে গুজামিল দেওয়া নেই। সুস্পষ্ট বক্তব্য, কথা একবার ক্লিয়ার থাকবে। আমি আল্লাহর পক্ষে, আমি দ্বীনের পক্ষে, আমি নামাজের পক্ষে, আমি ঈমানের পক্ষে। আমার আল্লাহকে কেউ কিছু বললে, আমার রাসূলকে কেউ কিছু বললে, সে যেই হোক আমি বরদাস্ত করব। কোন মানুষ আমাকে পছন্দ করবে, কি করবে না, এগুলো জীবনই চিন্তা করে আল্লাহ মাফ করবে। আমার ভক্তদের ভক্ত না, সেলিব্রিটিজমে বিশ্বাসী না। এই যে এই কি বলে, আমার সেলিব্রিটিজম ঠিক থাকবে কি থাকবে না, অমুক আমার পছন্দ করবে কি করবে না, জনগণ আমার কথাটাকে কিভাবে নেবে। শুনেন, আগে তো হলো আমি সঠিক বলতেছি কিনা। আল্লাহ হোসেন কাসিম রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন যে আপনি যদি সঠিক বলে থাকেন এবং মানুষ ভুল বুঝে, তাইলে সেই ক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি ইস্তেকামত থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি সঠিক বলছি, আল্লাহ তুমি মানুষকে বোঝার তৌফিক দাও। আর যদি আপনার বক্তব্যে মানুষ বিভ্রান্ত হয়, তাহলে সেখান থেকে ফিরে আসবেন সুস্পষ্টভাবে, তওবা করবেন, আমি ভুল করে ফেলছি, আমার এটা বলা ঠিক হয় না। এই খোলামেলা অবস্থানটা থাকা চাই। আমি বলি আপনাদের গাজীপুরের বক্তব্যের কারণ দেখায় আমাকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুরের গাছা একটা জায়গায় বলছিলাম যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি আল্লাহকে মানি না, সরি আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কোনো নেতা, নেত্রী, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী মানি। ইসলামের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতিকে মানি। এই কথা বলছি, ও এই কথা বলার কারণে বলছে গ্রেফতার করছে। বাস্তবে এই কথা বলার কারণে গ্রেফতার করে নাই, গ্রেফতার করছে কেন? মোদী বিরোধী আন্দোলনে শরীর হয়েছে, জাতিকে একটা আইওয়াস দেখাইছে, আইওয়াস জাতিকে বুঝাইছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই জাতি যদি সফলতা চায়, 7 মাস হয় নাই, এতগুলো ছাত্র জীবন দিল, এতগুলো হাফেজ, এতগুলো আলেম জীবন দিল, এখনো গাজীপুরে কেন মারামারি হয়? এখনো গাজীপুরে কেন আমাদের ভাই শহীদ হয়ে যায়? কাহিনী কি? কাহিনীটা কি? কাহিনী একটাই, আমি, আপনি, আমরা এখনো পর্যন্ত আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, জাতির জন্য কিছু করতে পারি। আমরা যদি এই চিন্তা থেকে, ব্যক্তিগত চিন্তা, দেখেন আল্লাহ পাক আপনাকে আলেম বানিয়েছে, আল্লাহ পাক আপনাকে একটা নেতৃত্বের স্থানে বসাইছে ব্যক্তিগত খায়সাতের জন্য না, ব্যক্তিগত চিন্তা করবার জন্য না। ব্যক্তিগত চিন্তা করবার জন্য কারো আলেম হওয়ার দরকার নেই, ব্যক্তিগত পকেটে দান্ডা করবার জন্য কারো বড় নেতা হওয়ার দরকার নেই। আল্লাহ বলছেন প্রত্যেক নেতৃত্বস্থানীয় ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করবো, নিয়ামত প্রাপ্তকে জিজ্ঞাসা করবো। কি জিজ্ঞাসা করবো আল্লাহ? আপনি কি আপনার অধীনস্থদের সাথে সঠিক ব্যবহার করলেন কিনা? আপনি কি আপনার অধীনস্থদের সাথে ইনসাফ করলেন কিনা? আপনি কি আপনার অধীনস্থদেরকে কোরআনী শিক্ষা দিলেন কিনা? আপনি কি আপনার অধীনস্থদেরকে খাদ্য, পানীয়, বস্ত্র এগুলোর ব্যবস্থা করলেন কিনা? আজকে 7 মাস আগে যারা আমরা এইসব কথাবার্তা বলেছি, আজকে কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, সুদূর ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খায় মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? তো 7 মাস এত জাতির রক্ত, গাম, শ্রম, আন্দোলন সব দিয়া আমরা রিমান্ডের নির্যাতন, জেল, জুলুম, মামলা, হামলা সব স্বীকার করে হাসিনার পতন করে আরেকটা সরকার গঠন করলো, আসলো। 7 মাস যেতে পারে না, আমার বোন কেন দূষিত হচ্ছে? আমার মা কেন দূষিত হচ্ছে? গাজীপুরের রাস্তাঘাটে কেন বের হওয়া যায় না? কেন বের হওয়া যায় না? আপনি যে আপনার বেতন নিচ্ছেন, আপনি প্রশাসনের চাকরি করতেছেন, আপনার দায়িত্ব তো ছিল আপনি এই রাষ্ট্রের জনগণের নিরাপত্তা দেয়া। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে এই যে নিরাপত্তা ব্যর্থতা, এই যত কিছু দেখছেন, বুঝেন বা না বুঝেন, সামনে ঠিকই বুঝবেন যে হুজুররা কি বলতো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সকল রাজনৈতিক নেতা বলেন কিংবা সাধারণ মানুষ সবাইকে বলি, ভাই কোরআনের কথা নাও রাখতে পারে, কিন্তু কিছু করার নাই। আজকে হোক কালকে হোক বুঝবেন, এই দল ওই দল বদলাবদলি হইতেই থাকবে,
শান্তি মুক্তি কামিয়াবি আসবে না কোরআনের পথে যতদিন আমরা ফিরে না যাব। এই পথ কোনটা? রাষ্ট্র ব্যবস্থায় কোরআন সুন্নাহ আমাদের লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ বলছেন যে এই দ্বীনকে আমি সমস্ত দ্বীনের উপর বিজয়ী করবার জন্য পাঠাইছি। সুবহানাল্লাহ। এই দ্বীনকে আমি সকল দ্বীনের উপর কি করার জন্য পাঠাইছি? বিজয়ী করবার জন্য পাঠাইছি। ও প্রিয় আলেম সমাজ, জাহাঙ্গীর বাবার দরবারে গিয়া ঘুরঘুর করবার জন্য আপনাকে পাঠাই নাই। আপনি কষ্ট নিতে পারেন, এখন নতুন করে আরেক জাহাঙ্গীর বাবা বানাবেন না, বানায়েন না। শুনেন, বর্তমান সমাজের কালচার এত বাজে হয়েছে, আলেমরা পর্যন্ত, সাধারণ মানুষ পর্যন্ত বিচারের জন্য নেশাখোর মদখোরের কাছে না। সমাজের দরবার করে বাটপার, মদখোর, জিনাখোর পায়ের উপরে পা তুলে এনে দরবার করতেছে। খায় নেশা করে, মদ খায়, নেশা করে, গাঁজা খায়, সুদ খায়, ঘুষ খায়, সবাই জানে। তারপরে সবাই মিলে দরবারে বসলে ও পায়ের উপর পা তুলে আলেমদের সামনে বসে দরবার করতেছে। হঠাৎ করে উমা এক মেয়েকে তালাক দিয়ে ফেলছে ছেলে, এটা নিয়ে দরবার। হঠাৎ করে ফয়সালা হয়েছে, ঠিক আছে এটা তো তাড়াতাড়ি হয়ে গেছে, শেষ। এমন সময় একটা বাচ্চা কান্না করতে শুরু করছে, ছোট বাচ্চা। নেতা বলছে, আরে ছোট বাচ্চারা কান্না দিছে, কেমন কেমনি শেষ করি। আচ্ছা মিলাই দেন। আরে এটা তো 3 বার বলে ফেলছে, ইসলামে তো শেষ, কিন্তু ওই জাহেল তো জানেই না এটা তো শেষ, আর দোয়া লাগানো যাবে না। ওই জাহেল কি বলতেছে, আরে ছোট বাচ্চারা কান্না করতেছে, এই সম্পর্কটা শেষ করা যায়, মিলাই দিচ্ছে। আরে উচিত তো ছিল ওই জায়গায় একজন সচেতন মুফতি আলেম থাকবে, কিন্তু হচ্ছে কি ওই মুফতি, ওই আলেম, ওই বক্তা সব জাহাঙ্গীর বাবার দরবারে। তারা মানবে কে? আপনাকে তখন মানবে যখন আপনি গায়রত বলা হবেন, ইজ্জত বলা হবেন, সম্মান বলা হবেন। আর এই নেতা তো আমার পিছনে করবে, এই সমস্ত দুনিয়াবি চিন্তাধারা কোটি কোটি টাকাওয়ালা আমার পিছনে আসবে, আমি নেতার পিছনে যাব। তখন এই সমাজের মধ্যে আলেমদের ইজ্জত তৈরি হবে, সম্মান তৈরি হবে। ওলামায়ে কেরামের কাছে মানুষ আসবে, আল্লাহ রাসূলের কাছে, সাহাবায়ে কেরামের কাছে, মসজিদে নববীতে সাধারণ মানুষ যাইতো না? ওলামায়ে কেরামের কাছে, সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর নবী মসজিদের মধ্যে বসে দরবার করতেন, মসজিদের মধ্যে বসে জিহাদের কথা বলতেন, সামাজিক যত ধরনের সমস্যা সব সমাধান করতেন মসজিদে। এই মসজিদ থেকে এখন এগুলো আওয়ামী লীগ অফিসে কিংবা বিভিন্ন অফিসে কেমনে গেল? কেমনে গেছে? ওখানে গিয়ে মদ খাইলেই যে বেড়া চিন্তা করে না, এবারে দরবারের মধ্যে বুঝকালে চিন্তা করে। কিন্তু মসজিদে বইয়ে কি মদ খাওয়া যাবে? মসজিদে বইয়ে কি সারা বলে চুলের ডর আছে, কথা কারো ভালো লাগুক বানাবো, বুঝার চেষ্টা করেন। আমাদের সমাজের এই অবক্ষয়গুলো, সামাজিক এই লাঞ্ছনাগুলো কোথেকে আসছে? আসছে এই জন্য যে আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাকরকারিতা, চামচামি দিয়ে ভরপুর হয়ে গেছে। এই যে এলাকার ওয়ার্ডের মধ্যে একটা হঠাৎ করে আসতেছে, আসার জন্য চা খাচ্ছে দোকানের মধ্যে, হঠাৎ করে নেতা আসছে, এই ভাই আসছে, ভাই কিন্তু এই ভাই যে সুদখোর, এই ভাই যে মদখোর, এই ভাই যে দুর্নীতিবাজ, মানুষের জমি দখল করে নিয়ে যায়, এটা সবাই জানে। কিন্তু ভাইকে কি করতেছে? এই ভাই আসছে, ভাই আসছে। তখন ওই ভাই তো গদগদ হয়ে আছে, একটা পয়সা যার উপরে তা তুলে খাবে। তার কি অবস্থা? তো এই যে আপনি এই চামচামিটা করলেন, ওয়ার্ড থেকে শুরু, এরপরে ইউনিয়ন ওয়ার্ডের যেগুলো আছে চামচা, এগুলো ইউনিয়নের নেতাদের চামচামি করে, ইউনিয়নের নেতারা থানার নেতারা চামচামি করে, থানার নেতারা জেলার নেতাদের চামচামি করে, জেলার নেতারা বিভাগের নেতাদেরকে চামচামি করে। এই যে চামচামি শুরু, এরপরে সর্বশেষ যে আপা থাকে, আপা হাসির আপা, যে আপা থাকে, এই আপা বড় যেটা থাকে, এটা হলো যে আপা, এলো আপা, খেয়েছেন আপা, হয়েছেন আপা, শুইছেন আপা। এখন আপা আলেমদেরকে মানলেও সবাই করছি আপা ঠিক করছেন আপা। আপনি আলেমদেরকে দরবার করার সময় জাহাঙ্গীরের পক্ষে থাকলেন, মানে আপনি ওই আলেমদেরকে গ্রেফতারের পক্ষে ছিলেন। কারণ জাহাঙ্গীর তো হাসিনার পক্ষে ছিল। জাহাঙ্গীর যদি হাসিনার পক্ষে হয়, আপনিও জাহাঙ্গীরের পক্ষে, মিলাই দেখেন তো আপনিও তার পক্ষে, মিলাই দেখেন না। ও লাগতেছে গাই, লাগলেও কিছু করার নাই, লাগলেও কিছু করার নাই। আপনাকে বুঝতে হবে, আপনি যদি পরিবর্তন না হয়, এই সমাজের ওলামায়ে কেরাম চেষ্টা করলে, এই সমাজের সাংবাদিকরা চেষ্টা করলে, এই সমাজের খতিবরা চেষ্টা করলে, পুরো সমাজকে, রাষ্ট্রকে পরিবর্তন করা সম্ভব। নেতাদেরকে পরিবর্তন করা সম্ভব। চামচামি করবেন না। যে নেতার উত্তরা দুর্নীতিবাজ, ভণ্ড, তাকে মুখের উপর বলে দিবেন, আপনি ভণ্ডামি করা বন্ধ করবেন, আপনি এই দুর্নীতি বন্ধ করবেন,
সমাজে জুলুম বন্ধ করবেন, নাহলে আপনার নেতৃত্ব আমরা মানি না। আপনি কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন, আপনার নেতৃত্ব মানব হইতে পারে, কিভাবে বলতে পারে, বিশ্বাস করে সমাজটা সুন্দর হবে। আর যত বড় নেতা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলে সাথে সাথে বলবেন আপনার নেতৃত্ব আজকে থেকে মানলাম না। বলার সাথে সাথে ওই লোকটা আমি দেখা, আমি কি বললাম, আমার মুখে আমাকে মানলাম, বেশ এই লোকটা একটা সব পথে চলে আসার সুযোগ তৈরি করে দিলেন আপনি। আর আপনি যদি ছাত্র এটা করেন, হ্যাঁ ভাই ঠিক বলেছেন, হুজুরও বেশি বুঝে, বেশ আপনিও দালাল, আপনার নেতাও সন্তান। ভাই আমার জন্য قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সফল মুমিন তারা যারা খুশুর সাথে নামাজ পড়ে, সফল মুমিন তারা যারা ফাহিশা কাজে জড়ায় না, যারা কি করে না, যারা কি করে না, ফাহিশা কাজে জড়ায় না। দেখেন আমি কিন্তু আবার মাইন্ড করিয়েন না, সবাই তো চামচা না, আলহামদুলিল্লাহ অনেক আলেম তো গাজীপুরে আছে যারা কিনা রক্ত দিয়েছে, যারা কিনা হকের পক্ষে থেকেছে, আসি এমন নাই তা না। কিন্তু আলেম বলেন গাইর আলেম বলেন, আমরা যদি চাটুকারিতা চামচামি বন্ধ না করতে পারি, সমাজ সুন্দর হবে, সফলতা আসবে। এর কাজ করিয়েন, আপনাদেরকে বলে যাই, এই যে দেখতেছেন না ডাকাতি চিন্তায় সব বন্ধ হয়ে যাবে। আমাদের আল্লাহ মাফ করুক, যদি আবারও সরকারের সামনে পড়ি আমি করলাম, তবু আমি বলে যাই এটা মেয়েরা দেখলাম আজকে জনকণ্ঠের নিউজে দেখলাম, সুবহানাল্লাহ, এরা বলা শুরু করছে আমরা ধর্ষণের ক্ষেত্রে, ইফতিজিংয়ের ক্ষেত্রে ইসলামী আইন চাই। এটা আস্তে আস্তে বলা শুরু হয়েছে। এটা আপনাদেরকেও বলি, যদি কোনোটা সাদাবাজি বা চুরির মধ্যে জড়ায় যায়, ধরতে পারেন কোন চুরকে, যেহেতু এখন মব মব চিল্লাইতেছে, দেশেও আইন নাই, প্রশাসনও ব্যবস্থা নেয় না, এগুলো দুইদের হাত কেটে দিল পারবেন ইনশাআল্লাহ। ডাকাত করতে পারেন উল্টা দিক থেকে, উল্টা দিক থেকে হাত পা কেটে দেবে। আমার নামে মামলা যদি হয়, আমি আমার নামে হইল হুকুমের আসামি হিসেবে ওইটা হোক, কিন্তু ডাকাতিরা বন্ধ হবে। আর প্রশাসনকে বলি, যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে, দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, পুরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আজকে বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি হচ্ছে, আমার মা আমার বোন ধর্ষিত হচ্ছে। আপনার যদি জবাব দেওয়ার ভয় না থাকে, 5ই আগস্টের আগের পরিণতি বরণ করবার জন্য তৈরি হয়ে যান। আমরাই আমাদের নিরাপত্তা দেব, আমরাই আমাদের নিরাপত্তা দেব ইনশাআল্লাহ। অতএব প্রিয় হাজিরিন, প্রিয় গাজীপুরের মুসলমান, কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে, কষ্টে বলতেছি। আরে আমাদের আকৃতিরা, আমাদের আসলাফরা মুহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদ গজনবী, ওনারা একজন মেয়েকে দর্শিতা করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, সেই জন্য সুদূর ইয়েমেন থেকে, সুদূর বিভিন্ন রাষ্ট্র থেকে ভারতবর্ষে চলে আসতেন। আমাদের শাহজালাল মুজাররদে ইয়ামিনী একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে সিলেটে চলে আসতেন, অথচ আমাদের শত শত বাচ্চাকে ওরা মেরে ফেলতেছে, আমাদের শত শত মা বোনকে নির্যাতন করতেছে, এমনকি অহরহ ধর্ষণের ঘটনা ঘটতেছে। আমাদের এখনো জাগ্রত হওয়ার সময় মনে হয় না, আমাদের এখনো গায়ে লাগে না। সমাজ কিভাবে সুন্দর হবে, রাষ্ট্র কিভাবে সুন্দর হবে, শুনেন পুরো পৃথিবীটা একটা গ্লোবালাইজ, এখন একটা গ্রামের মতো। আপনি যদি আন্তর্জাতিক চক্রান্ত না বুঝেন, রাষ্ট্রের পরিস্থিতি আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। আপনাকে আন্তর্জাতিক চক্রান্ত বুঝতে হবে। আমেরিকার চক্রান্ত কি, বাংলাদেশ নিয়ে আমেরিকার প্ল্যান কি, ভারতের প্ল্যান কি, এটা যদি আপনি বুঝতে না পারেন, আপনি এই ডাকাতি কেন হচ্ছে, চুরি কেন হচ্ছে, এই দল কেন, ওই দল কি বলতেছে, ওই নেতার বক্তব্য হঠাৎ করে এরকম কেন, এগুলো আপনি বুঝতে পারবেন। আপনাকে জাতীয় আন্তর্জাতিক বিষয় বুঝতে হবে, জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি কি, কোন গভর্নমেন্ট বাংলাদেশে আনতে যাচ্ছে তারা, এই বিষয়গুলো যদি আপনি উদাহরণ করতে পারেন এবং কোরআনের পক্ষে, আলেমদের পক্ষে থাকবার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমাদের সক্রিয়তা, আমাদের স্বাধীনতা আমরাই অর্জন করতে পারবো। আমরা ভারতের গোলামি করতে হবে না, আমেরিকার গোলামি করতে হবে না। এদেশের অনেক দলকে দেখা আছে, অনেক নেতাকে, অনেক প্রশাসনের বড় কর্মকর্তাকে দেখা আছে, এরা কেউ আমেরিকার গোলাম, কোনোটা ভারতের গোলাম, কোনোটা চীন, কোনোটা রাশিয়ার গোলাম, কোনো না কোনো ভাবে এরা গোলামিতে আবদ্ধ। আমরা তো আল্লাহর গোলাম। কথা বলে আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলামি করি। আমরা ভারত, ইসরায়েল, আমেরিকার গোলামি করি না। যারা আল্লাহর গোলামি করে তারা আল্লাহর জমিনে আল্লাহর ইসলামী শরীয়ত শাসন অবশ্যই চাইবে।
কোরআনের পক্ষে আছেন? হ্যাঁ আমি আপনার পক্ষে আছি। আমি মুসলমান না? বলেন না আমি মুসলমান। আমার মুসলমান তো আমি কোরআনের পক্ষে আছেন, আপনার পক্ষে আছেন। কিন্তু সাবধান, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবেন আর আপনার ধরে থাকবেন। এইটা যদি আপনি বুঝাইতে পারেন না, এই দেশের কোনো নেতা কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া সহজ হবে না। এই দেশের কোনো নেতা আপনি যদি বলেন যে ভাই আপনি রাসূলের বিরুদ্ধে বক্তব্য দিলে এই বিষয়ে আমি আপনার সাথে থাকবো না, ব্যাস কেউ রাসূলের বিরুদ্ধে বক্তব্য দেওয়া দুঃসাহস করবে না। রাসূলের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে, আল্লাহর বিরুদ্ধে যেই বক্তব্য দিবে, কোরআনের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে, আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। অনেক শুনলেন, আজকে ব্যতিক্রম কথা কিছু বলবেন। বড় আলোচনা শুরু দিয়া জজবা কিংবাইয়ার জন্য অনেক তো বলা হয়েছে, কিন্তু আজকে ব্যতিক্রম কথা বলবো। এর সামনে আমার মা আসতেছে, শেষ আখেরি কথা বলছে। আমার মা আসতেছে, রোজাগুলো রাখবেন তো ইনশাআল্লাহ? বলেন রোজাগুলো রাখবেন তো ইনশাআল্লাহ? শুনেন প্রিয় গাজীপুরবাসী, একটা কথা বলি। এই গাজীপুরের একটা তকমা আছে যে এই গাজীপুরে আওয়ামী প্রতিরোধ বেশি। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, বলেন এই আলেমদেরকে নির্যাতন করা আওয়ামী লীগ ঠিক করছে? রিমান্ডে নেওয়া ঠিক করছে? অনেক আলেমদেরকে মেরে ফেলা ঠিক করছে? হ্যাঁ, ছাত্রদের উপরে এভাবে গুলি করা ঠিক করছে? নাকি ওই আওয়ামী লীগের মতো আপনিও করবেন যে কিছুই করে নাই, হেলিকপ্টার থেকে গুলি করা ঠিক করছে? আপনি জানেন বন্দীদের, আমাদের বন্দীদের অনেকের বউকে এই র্যাব কর্মকর্তারা বা বিভিন্ন কর্মকর্তারা ধর্ষণ পর্যন্ত করছে। আওয়ামী লীগের আমলে হয়েছে, এগুলো সব মিথ্যা। আমি নিজে ভুক্তভোগী, আমাকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, এগুলো আপনারা দেখছেন, সব মিথ্যা। ভাইরা আমার, এই জন্য বলি যে ভাই আপনি বোঝার চেষ্টা করেন, এই বোঝার চেষ্টা করেন, এই দলগুলো ছেড়ে দেন, তওবা করেন, আল্লাহর রাস্তে তওবা করেন, আল্লাহর রাস্তে তওবা করেন। যে দলটা এইভাবে আলেমদের উপর নির্যাতন করতে পারে। আরে যেই নেত্রী, একটা কথা বলে যাই, যেই নেত্রী এমানুয়েল ম্যাক্রোর নাম শুনছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট, নাম কি? আপনি জানেন 2020 সালের দিকে ফ্রান্সে প্রকাশ্যে বড় বড় বাড়ির মধ্যে প্রজেক্টর লাগায়া আল্লাহ নবীর পেটকে বিকৃত করে এমানুয়েল ম্যাক্রো বড় বড় প্রজেক্টর দিয়া ফ্রান্সে দেখাইছে। আপনি জানেন এটা কিন্তু আন্দোলন হয়েছিল, সব ভুলে গেছে। ফ্রান্সের দূতাবাস ঘেরাও করার কর্মসূচি ছিল, আমি নিজে ছিলাম কারাগারে যাওয়ার আগে, সব ভুলে গেছে। আল্লাহ নবীকে নিয়ে যে কটূক্তি করে ব্যঙ্গচিত্র বানায়, শাতেন পৃথিবীর কুখ্যাত শাতেন, তারে লাল গালিচা সংবর্ধনা দিলে কি হয়? ইমানের অবস্থা কি হয়? তা আপনাদের আল্লাহ মাফ করুন, যারা ওই নেত্রীকে পছন্দ করেন, ওই নেত্রী ওই এমানুয়েল ম্যাক্রো যে কিনা তার নিজের দেশে পচা ডিম মারছে জনগণ আল্লাহ রসুলের বেইজ্জতি করবার কারণে, আর আপনার দেশের তারে আপনার প্রধানমন্ত্রী লাল গালিচা সংবর্ধনা দিয়ে আনছে। শুধু আনে নাই, ওই ম্যাক্রো আল্লাহ নবীর দুশমনের সাথে সুমাসমি পর্যন্ত করছে, গালি সুমা পর্যন্ত দিচ্ছে, দেয় না? দেখেন নাই? তাইলে আপনি এখনো ওই নেত্রীর পক্ষ থাকেন, মানে আপনি রসুলের দুশমনি করবেন। আপনি এখনো যদি ওই নেত্রীর পক্ষে থাকেন, ওই দলের পক্ষ থাকেন, আপনি অবশ্যই আল্লাহ এবং তার রসুলের দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। এর থেকে ক্লিয়ার আর কি হইতে পারে? এর থেকে ক্লিয়ার আর কি হইতে পারে? আপনার নেত্রী বলে বছরে যখন মা দুর্গা আসে তখন দেশে ফলে ফুসলে ভরে যায়। তাহাজ্জুদ করলেও কি এই কথা বলার পরিমাণ থাকে? হ্যাঁ, বলে না আপনার নেত্রী? না আপনি শুনেন না? এখন ইউটিউবে আছে, দেখে নিয়ে। বছরে যখন মা দুর্গা আসে তখন কি হয়? ফলে ফসলে ভরে যায়। এই বিশ্বাস রাখলে ইসলামের মধ্যে থাকে? তবুও আপনি ওই নেত্রীর ওই নেতার পিছনে শুনেন। এই জন্য বলি ভাই, এই দল আর ওই দল না, বুঝবার চেষ্টা করেন। যদি কেউ কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, সে কেউ হোক, আমার ভাই হোক, আমার বাবা হোক, আমি তার বিরুদ্ধে যাব। আমরা অমর ইমানদার হইতে পারবো, ওই রকম ইমানদার হইতে পারবো, সেই দিন বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে। যেদিন আমরা এইভাবে বয়কট করতে পারবো, ইসলামের বিরুদ্ধে গেলে আমি তোমার মানবো না। সুবহানাল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ? বিচ্ছিন্ন কথা বললাম, কষ্টে বললাম, ব্যাপক খারাপ লাগতেছে। কয়েকদিন যাবে খাই রাস্তাঘাটে যে পরিমাণে মারামারি, রাস্তাঘাটে ডাকাতি, চিন্তায় রাহাজানি, হঠাৎ করে ধর্ষণ হয়ে যাচ্ছে। আয় হায়, কি জবাব দেবো আমরা আল্লাহ? এই জন্য এই কথাগুলো বিচ্ছিন্নভাবে বললাম, কষ্ট। আপনারা একত্রিত হন, আপনাদেরকে বলি, যদি সচেতনতা থাকে আপনারা একত্রিত হন, যে আর কোন তন্ত্রমন্ত্রের জন্য ডাক নয়, আর কোরআনের জন্য আমরা ডাক দিব ইনশাআল্লাহ, ইসলামের জন্য ডাক দিব।
ডাক দিব, সকল দল মত ভেদাভেদ বাদ দিয়ে কোরআন শাসনের জন্য এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আসেন আপনাদের প্রতি ইয়া থাকবে, আসেন আমরা নামাজ পড়ি, আমরা রোজাগুলো রাখি, সমাজের মধ্যে উন্নতি দাওয়াত দিই, প্রচার করি একে অপরের প্রতি যে ভাই আসেন নামাজটা পড়ে। বিশ্বাস করেন আল্লাহ পাক বলছে উত্তমা উঠিয়ে ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ, যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ পাক তাকে খারাপ কাজ থেকে, তার না আমি বাদশাহ ওর বিরত রাখে, খারাপ কাজ থেকে, অসৎ কাজ থেকে আল্লাহই বিরত রাখে। কে বিরত রাখে? সুবহানাল্লাহ। আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে কুফরি করলো। নাউযুবিল্লাহ। তো ইচ্ছাকৃত নামাজ আমরা ছাড়বো? সামনে রমাদান আসতেছে, রমাদানের রোজা আসলে গ্যাস্ট্রিক হবে? হ্যাঁ, কিছু লোক আছে রমজানের রোজা আসলে গ্যাস্ট্রিক হয়ে যায়। গ্যাস্ট্রিক হবে? বলেন গ্যাস্ট্রিক হবে? মা বোন রোজা ঠিক মতো না করলেও চায়ের স্টল, পুরি সিঙ্গারার দোকান পর্দা করে এই ধরনের হারাম ব্যবসা, রমজানে বেরোজগারদেরকে খাওয়ানোর ব্যবসা করবেন কেউ? আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে রমজানের রোজাগুলো একবার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিন এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায় দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলের কাছে দোয়া চাই এবং কথাগুলো তিতা হলেও আল হাক্কু মুরুন, তিক্ত কথা, সত্য কথা একটু তিতা হয়, কিন্তু তিতা গ্যাস্ট্রিকের জন্য ভালো। তিতা যদি খাইতে বলেন তাহলে গ্যাস্ট্রিকের জন্য ভালো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।